তো আমার সেরা খেলোয়াড়কে যদি আমি সেরা ইভেন্টটা না দিই তাহলে কেমন হবে? দেখেন যে কোনো ফাস্ট বোলার যখনই খেলে কারণ বিশ্রামের কথাটা আসবে কেন? আপনি দেখেন যখন অ্যাশেজ সিরিজগুলি হয় 5টা টেস্ট ম্যাচ ফাস্ট বোলার কয়জন রেস্ট? 5টা টেস্ট ম্যাচ কন্টিনিউ ওরা ওদের 4জন সিম বোলার খেলে যায়, কেউ একটা টেস্ট ম্যাচ আপনারা স্কিপ করেন। তো সেই জায়গায় এই সমস্ত কোয়েশ্চেন আসবে। প্লেয়ারের ফিটনেস, স্কিল ফিটনেস 100% থাকতে হবে এবং ব্যাক টু ব্যাক ম্যাচগুলি খেলতেই হবে। জাতীয় দলে খেলছে, ট্রেনার আছে আমাদের হাই স্ট্যান্ডার্ড ট্রেনার, সব কিছু ফিজিও আছে, সব কিছু নিয়ে আমাকে ফিট রাখতে হবে এবং ব্যাক টু ব্যাক সব ম্যাচ খেলতে হবে। কারণ ফিটনেস যদি আপনার স্কিল ফিটনেসটা যদি আপনার ঠিক থাকে তাহলে তো আপনার ইনজুরির প্রবণতা আসবে না। আপনি যখনই খেলবেন না, শুধু প্র্যাকটিস করবেন, হঠাৎ ম্যাচে যাবেন, তখনই আপনার ইনজুরিটা আসে। আপনার যত বেশি ম্যাচ খেলবেন স্কিল ফিটনেসে আপনার মাসেলগুলি স্ট্রং হবে, আপনার এবিলিটি বাড়বে সব কিছু কাজ করার জন্য, তখন তো ইনজুরি প্রবলেমটা আসে না। তো সুতরাং সেভাবে চিন্তা করে মানসিকভাবে আমাদেরকে এখন আগাতে হবে। আপনি ওইভাবে নেগেটিভ চিন্তা করেন, বিশ্রামে যাবে কেন? আমার দরকার ওর আরও বেটার পারফরমেন্স আমি এক্সপেক্ট করি। কারণ এখানে আপনার ওইভাবে চিন্তা করে আমাকে এখন টেস্ট ক্রিকেট জিততে হবে, আমি সেই চিন্তা করে সাদা বলার কথা আমি কেন চিন্তা করি? ওটা পরের ব্যাপার। আগে আমি টেস্ট সিরিজ খেলছি, আমার টেস্ট সিরিজ থেকে আমরা বেস্ট পসিবল রেজাল্টটা আমার দরকার, তারপরে আমি অন্য জিনিসও চিন্তা করি। তো সেভাবে চিন্তা করে আগাতে হবে। আপনি যদি আমি নেগেটিভে চিন্তা করি তাহলে তো আমি আগেই ব্যাকফুটে চলে যাচ্ছি। তো আমার সেরা খেলোয়াড়কে যদি আমি সেরা ইভেন্টটা না দিই তাহলে কেমন হবে? টেস্ট ক্রিকেট হলো ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সেরা ইভেন্ট। তো সুতরাং এখানে নিজেকে মেলে ধরার একটা বিরাট সুযোগ থাকে এবং স্কিল ফিটনেসের ডেভেলপমেন্ট হয়। তো সেই হিসাবে আমি মনে করি এদের সব ম্যাচ খেলা উচিত। দলের যে পুনভুক্ত খেলোয়াড় আছে বা যে 15 জন এখন টেস্ট স্কোয়াডে আছে, এদের মধ্যে আপনি কয়টা প্লেয়ারকে আমরা জাতীয় লিগে খেলাতে পারছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আপনি কিন্তু গত 4 বছরে যদি একটা খতিয়ান দেখবেন যে ন্যাশনাল লিগে খুব একটা বেশি ম্যাচ এরা খেলতে পারে এবং অনেকে তো কোনো ম্যাচই খেলে। তো সেই হিসাবে ওই জায়গায় কিন্তু আমাদের এই লেকিংসটা আছে এবং যেহেতু আমাদের একই খেলোয়াড়ই কিন্তু 3টা ফর্মেটে খেলছে, সেই জন্য কিন্তু প্রবলেমটা ওই জায়গায় হচ্ছে। এখন কিন্তু প্রতিটা মাসে একটা করে সিরিজ হচ্ছে, যার কারণে কিন্তু আমরা পারছি না। এখানে কিন্তু আমার একটা প্রস্তাবনা ছিল, আজকে থেকে 3 বছর আগেই আমরা এই প্রস্তাবনা দিয়েছিলাম ন্যাশনাল লিগ নিয়ে, যাতে 3টা পর্বে যাতে আমরা জাতীয় লিগ করি। 3টা পর্বে এই জন্য শুরু হবে আপনার অক্টোবরে, ঠিক আছে, তারপর মাঝখানে একটা উইন্টার সিজনে যখন খুব কুয়াশা পড়েন, কারণ সব আবহাওয়া কিন্তু আপনার ক্রিকেটটা খেলতে হয়। তারপরে জাতীয় দলের প্লেয়াররা যখন অ্যাভেলেবেল থাকে তাকে শেষ পর্বটা ওই জায়গায়, তাহলে হয় কি জাতীয় দলের খেলোয়াড়রা যারা কারেন্ট টেস্ট প্লেয়ার আছে এদের জন্য অ্যাটলিস্ট যদি আমরা 50% এনসিএলের ম্যাচগুলো যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে অবশ্যই এই ল্যাকিংসগুলো হবে না। এখন তো ওদেরকে ওইভাবে আপনার দোষটা দিতে পারবেন, কারণ এটা তো লঙ্গার ভার্সন ক্রিকেটের ল্যাকিংসটা থেকে যায়। আজকে জয়ের প্রবলেম হচ্ছে, আজকে সালমানের প্রবলেম হচ্ছে, আজকে জাকিরের প্রবলেম হচ্ছে। জাকিরকে যখন ও যখন এনসিএলের একদম এক নাগারে 3 বছর ট্রিভান্ডাস পারফরমেন্স করলো তখন কিন্তু আমরা জাতীয় দলে দিয়েছি, তখনকার পারফরমেন্স দেখেন আর এখন দেখেন, জাস্ট একটা লেকিংসের জন্য। তো আমার বিশ্বাস আমরা যদি অ্যারেঞ্জ করতে পারি এরকম 3টা ফর্মেটে যদি আমরা দিতে পারি, 3টা পর্বে যদি আমরা খেলাতে পারি, তাহলে কিন্তু জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচের বেশি পরিমাণ লঙ্গার ভার্সন ক্রিকেটটা আমরা দিতে পারবো এবং ওরাই এক্সপিরিয়েন্সে নিয়ে টেস্ট ক্রিকেটে ভালো ক্রিকেটটা খেলবে। একদম অনেস্টলি আমি বলি যে আমাদের এখন যে 8টা দল আছে জাতীয় লিগে খেলার জন্য ম্যাক্সিমাম 5টা থেকে 6টা করলে আপনি কিন্তু আমাদের একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনার দিতে পারবেন। এবং আমার মনে হয় যে এই জায়গায় এখন যাওয়াটা খুব জরুরি, কারণ 8টা দলের মতো ওই স্ট্যান্ডার্ডের খেলোয়াড় আমাদের নেই। তার সাথে সাথে এখানে যদি ওভারসিজ প্লেয়ার আমরা ইনক্লুড করতে পারি, এটা কিন্তু আপনার 99 সালের পরে কিন্তু যখন ফার্স্ট ক্লাস ক্রিকেটে স্টার্ট হয় আমাদের লঙ্গার ভার্সন, তখন কিন্তু ফরেন প্লেয়ার অ্যালাউ ছিল। এখন তখন কিন্তু আমরা আমাদের চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ বিদেশি খেলোয়াড় খেলিয়েছিল। তো সেই সময় এখন কিন্তু এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করা হয় না, আগায় না। আমরা কিন্তু সবসময় সাজেস্ট করে এসেছিলাম যে ফরেন প্লেয়ার অবশ্যই এখানে ইনক্লুড করা যায়। কোয়ালিটি ফাস্ট বোলার আসতে পারে, আপনার কোয়ালিটি স্পিনার আসতে পারে, লেগ স্পিনার একটা আসতে পারে। তো সেই জায়গায় আমাদের ব্যাটসম্যানদের জন্য কিন্তু একটা বিরাট এক্সপিরিয়েন্স হয় এটা। তো সেই জায়গাগুলিতে কিন্তু আমরা কাজ করতে পারি না। সুতরাং স্ট্যান্ডার্ডটা নিয়ে আমরা কথা বলি যে ভালো হচ্ছে না, এটা হচ্ছে সে হচ্ছে, কিন্তু আপনি কোয়ালিটি দিতে পারছেন যে আপনি যে জিনিসগুলি ল্যাকিং আছে ওগুলি তো আমরা দিতে পারছি না। আপনার ডিভিশনের কাছে যখন টিম চলে যায় ডিভিশনের মতো করে চান, তো সেইভাবে তো আপনি করতে পারবেন না। যেহেতু এখন সময় এসছে যে আপনার 8টা দল থেকে দল কমাতে হবে, আর দল কমে
এখানে লটারির ভিত্তিতে বেস্ট প্লেয়ারদেরকে সেভাবে জোনগুলিতে দিয়ে দিতে হবে, দিয়ে একদম সলিড আপনার যাতে 6টা টিম থাকে বা 5টা দল থাকে সেভাবে বেস্ট প্লেয়ারদের প্রোভাইড করি, যে ন্যাশনাল লিগটাকে রান করলে দেন আপনার পারফরমেন্সের ভারসাম্যটা তখন দেখতে পারবেন এখানে কি হচ্ছে, জাতীয় দলে কি হচ্ছে টেস্ট ক্রিকেটে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে কি। প্রথম থেকেই স্কেজুয়াল করা ছিল আপনার 11 ডিসেম্বর শুরু হবে সিলেটে প্রথম পর্ব, ফার্স্ট রাউন্ডগুলি শেষ করে এক একটা টিমে 7টা করে ম্যাচ হবে, তারপরে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচটা ঢাকা হওয়ার কথা ছিল। তো ওটা আজকে শুনলাম যে এই জিনিসটা পুরো সম্পূর্ণ খেলায় সিলেটে শেষ করতে হবে। তো সেই হিসাবে ওই প্ল্যান করে আমরা আগাচ্ছি এখন, যে 11 তারিখ শুরু করে 24 তারিখ সিলেটে শেষ করে ফেলা। আচ্ছা, এটা তো বোর্ডের সিদ্ধান্ত এবং পুরো ডিটেলটা এখনও জানি না, কেন মাঠের কেনটা। আমরা প্রথমত চেয়েছিলাম যে এই টুর্নামেন্টটাকে যাতে 3টা ভেন্যুতে খেলানো যায়, সিলেটে শুরু করে দেন চট্টগ্রামে হয়ে তারপরে মিরপুরে শেষ করে। সুতরাং মাঠের একটা সমস্যা আছে, এই মাঠের সমস্যার জন্যই কিন্তু এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে। তো ডিটেলটা এখনও জানি না, তো এখন যতটুকু আপডেট জানিয়েছি যে সিলেট পর্ব পুরোপুরি শেষ করতে হবে। বাট এখানে দেখেন যে কোনো খেলায় আমরা তো একটা উইকেটে 2টো ম্যাচ খেলে ফেলি, তো এই জন্য উইকেটে পরপর যদি 4টা ম্যাচ খেলে ফেললেন একটা উইকেটে 2 দিনে, স্ট্যান্ডার্ডটা কিন্তু ঠিক রাখা যায় না উইকেটের। আমরা সবসময় উইকেটের দোষ দিই যে বাউন্স ইভেন হয় না, স্পিনিং হয়, স্লো উইকেট হয়, এগুলি কিন্তু টোটালি কিন্তু আপনার ঠিক উইকেটটাকে মাঠটাকে আমরা কিন্তু ওইভাবে পরিচর্যা করতে পারি না। এই জায়গার জন্য আমরা চেয়েছিলাম যে যদি আপনার সিলেট পর্বে যদি আমরা 2টো ম্যাচ বা 3টে ম্যাচ খেলে কিন্তু অন্য ভেন্যুতে যায়, আবার অন্য ভেন্যু থেকে ব্যাক করি, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে খেলা। এবং আমাদের পাশের দেশের ম্যাচগুলি দেখেন, একটা উইকেটে কি 2টো ম্যাচ হয়? সব জায়গায় কিন্তু একটা ভেন্যুতে একটা ম্যাচ। তো সেই জন্য উইকেটের রেস্টটা পায়, উইকেটের স্ট্যান্ডার্ডটা ঠিক থাকে, তখন আপনি প্লেয়ারদের কাছে চ্যালেঞ্জটা দিতে পারবেন যে সব কিছু ভালো আছে, পারফরমেন্স হচ্ছে না। এখন দেখেন যেটা আমাদের 4 ডেজ কম্পিটিশন যেটা চলছে, এখানেও কিন্তু দেখেন মাঠের কিন্তু মানে এক নাগারে কিন্তু সব ম্যাচ দিচ্ছি না, আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলছি। এই জায়গায় কিন্তু একটা অ্যাডভান্টেজ আমরা পেয়েছি। আপনি দেখেন খুলনায় ম্যাচ হলে একটা ম্যাচ হলে তারপরে অন্যদিকে ম্যাচ হচ্ছে, ঘুরে ফিরে 4 ডেজটা হচ্ছে, 4 ডেজের স্ট্যান্ডার্ডটা ঠিক নিয়েছে। বাট আমরা এই T20টা চেয়েছিলাম একটু যে 4 ডেজের মধ্যে ঘুরিয়ে ফিরে খেলার জন্য। তো এটার জন্য কিন্তু সবার কিন্তু একটা আকর্ষণও একটু বাড়তো এটা খেলার স্ট্যান্ডার্ডটা। তারপর কিছু করে না, মাঠের যেহেতু অভাব এবং গ্রাউন্ডস কমিটি থেকে তো মাঠ এইভাবে দিয়েছে, তো সেইভাবেই চিন্তা করে কিন্তু আমাদের এখন আগাতে হবে। আমরা সবসময় আলোচনা করি যে এটা আপনার যে ভেন্যুগুলিকে আমরা তো গ্রাউন্ডসের সাথে আগে বসতে হয়, যে গ্রাউন্ডসের থেকে বসে কিন্তু জিনিসটা জানতে হয় যে মাঠ কোনটা অ্যাভেলেবেল আছে, কোনটা কতটুকু স্ট্যান্ডার্ড ঠিক আছে, সব চিন্তা ভাবনা করে কিন্তু ভেন্যুটা ফিক্স করে কিন্তু আপনার গ্রাউন্ডস কমিটি, তারপরে আমাদেরকে ঠিক ফিক্সারটা ওইভাবে সাজাতে। যে কোনো ফাস্ট বোলার যখনই খেলে, কারণ বিশ্রামের কথাটা আসবে কেন। আপনি দেখেন যখন অ্যাশেজ সিরিজগুলি হয়, 5টা টেস্ট ম্যাচ ফাস্ট বোলার কয়জন রেস্ট, 5টা টেস্ট ম্যাচ কন্টিনিউ ওরা ওদের